আমি নবী জাহান্নামটা ঘুরে ঘুরে দেখলাম, ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীগুলো দেখি জাহান্নামের মধ্যে দাও দাও করে জ্বলে। আমার বাবারা দিলের কান্দা লাগা, শোনো নবীজি বলছে আমি প্রথম জাহান্নামে গেলাম, যা দেখি জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে নারী, অধিকাংশ নারীগুলো। আল্লাহ নবী বলা পরে আম্মাদান খাদিজাতুল কুবরা বলে, আল্লাহ নবী গো কিসের কারণে জাহান্নামে এত নারী দেখলেন? অধিকাংশ নারী, আল্লাহু আকবার, অধিকাংশ নারীরা জাহান্নামী। আমার নবী বললেন ওই সমস্ত নারীরা স্বামীর লানতকারী। আমার বাবারা আজকে আলোচনাটা শুনবেন, সমাজ জাতি বাঁচানোর জন্য অনেক আলোচনার দরকার। আমার বাজারের যে বিষয় দাবি করেছেন, সব দিক যেতে হলে আমার দরকার 4 থেকে 5টা ঘন্টা আলোচনা করা লাগবে, কিন্তু বাবা অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়ে বেশি বুঝাইতে পারবো না। নবী বলছে আমি দেখলাম অধিকাংশ নারী জাতি তারা জাহান্নামী, স্বামীর লানতকারী জাহান্নামী মহিলা। আম্মা জানাই খাদিজাতুল কুবরা বলে, নবী গো লানত কাকে বলে? লানত কাকে বলে? এ বাবার এই একটা যদি আজকে আমরা মিরাজের আলোচনা করি, এই মিরাজের আলোচনার মধ্যে শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব বিষয়ে বিস্তারিত আলোচনা আছে। জান্নাত জাহান্নাম, দুনিয়ার জিন্দেগি বন্দেগি সব কিছুর ভিতরে আপনি খুঁজে পাবেন। কারণ নবীজি দেখে দেখে আসছে যাগুলো, সশরীরে নবীজি যা দেখেছে এটাই তো বর্ণনা করেছেন দুনিয়ার সাহাবীদের কাছে, আম্মাজানদের কাছে, আমাদের কাছে এই লিখিতভাবে রেখে গেছেন নবীজি। আমার নবীজি রেখে গেছে, সেইগুলোই তো আমাদের জানতে হবে, বুঝতে হবে মুসলমান। আল্লাহ নবী বললেন লানত কাকে? নবীজি বললেন, আম্মাজান খাদিজা বলেন, হুজুর লানত কাকে বলে? লানত কাকে বলে? আম্মাজান বলার সঙ্গে সঙ্গে নবী বলেন লানত হলো ওই সমস্ত মহিলা যারা স্বামীকে অভিশাপ দেয়। স্বামীকে অভিশাপ দেয়। হয়তো আপনাদের এই শাকির মোহাম্মদপুরের বাজারের মানুষেরা হয়তো স্বামীকে গালিগালাজ করে না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দেয়, ও মরে গেলেই বাঁচতাম, ওরে ছেড়ে দিলেই বাঁচতাম, ওর পালে এসে শান্তি হলো না, আমার কপালে সুখ হলো না, বড়া পড়া মরে না কেন, বড়া পড়ার সংসারে এসে সুখ হলো না, এই হারামজাদার সংসারে এসে সুখ হলো না। আল্লাহর কসম করে বলি, যে সমস্ত নারীরা স্বামীকে অভিশাপ দিবে, ইয়াউমুল কিয়ামতের ময়দানে বিনা হিসাবে তারা জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মারা যারা মাইকের আওয়াজ শোনেন, যত আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ সব কিছু বরবাদ হয়ে যাবে যারা স্বামীকে লানত করবেন, স্বামীকে তারা অভিশাপ করবেন, স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবেন, স্বামীর প্রশংসা করবেন। আল্লাহর দরবারে আপনি নেকি পাবেন, আল্লাহর দরবারে নফল বন্দেগী পাবেন। সারা রাত পরে আপনি ইবাদত করেছেন, আর একবার বলেন, আপনার মার কাছে বলেন, বোনের কাছে বলেন, ভাইয়ের কাছে বলেন, ভাই রে তোমার দুলো ভাইটা কত সুন্দর, উনি ফরেজগার মানুষ, নামাজি মানুষ, আমাকে ভালোবাসে। যদি স্বামীর প্রশংসা করো, এই দুনিয়ার মধ্যে নফল ইবাদত হয়ে যাবে, তোমার নেকি হবে, আমলনামায় লেখা হবে। নবীজি বলছে অধিকাংশ মহিলারা ওই কিয়ামতের ময়দানে ওই জাহান্নামী অধিবাসী হয়েছে যারা স্বামীর লানতকারী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আম্মাজান খাদিজা বলে, হুজুর এরপরে কি দেখলেন? বলে ও আম্মাজান খাদিজা রে, খাদিজা আমি এরপরে জাহান্নামে গেলাম, একদল মেয়েদের দেখি, একদল নারীদের দেখি, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায়, আগুনের কাক তাদের মাথার উপরে ঠোকায় ঠোকায় মস্তিষ্কগুলো খায়। এক একটা ঠোক মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়, এক একটা ঠোকা মারে, মস্তিষ্কগুলো গলে গলে পড়ে যায়। আমার নবী বললেন, বলার পর খাদিজা বলে, হুজুর হালাতটা কি? বলছে এই সমস্ত মেয়েরা যাদের চুলগুলো বেগানা পুরুষে দেখছে। এখন এই ওয়াজ যদি মিরাজের ওয়াজে গেলে, শরীয়তের ওয়াজ, পর্দার ওয়াজ, হাকিকতের ওয়াজ, নামাজের ওয়াজ, নামাজও মিরাজ থেকে আসা পর হলো, পর্দার বিধানও কঠিন হলো, নামাজ বাজার মিরাজ থেকে আসা পর। এখন এই মিরাজের মধ্যে ঢুকলেই তো আলোচনা বাইর হয়ে যায়, আর এই ওয়াজ করলেই তো সকালবেলা আমার হাতে হ্যান্ডকাপ পড়বে। জোরে বলেন ঠিক কিনা? আমি মা বোনদের বলি, মা গো তোমার মাথার উপরে উন্নাগুলো রাখো, এই চুলের মর্যাদা দাও, চুলের দাম বেড়ে যাবে, তোমার দাম বেড়ে যাবে। আমার মারে, আমার আম্মা জান ডাকতে বলে, নবী গো তারপরে কি ডাকলেন? বলে হুজুর তারপরে কি ডাকলেন? নবীজি বলে, খাদিজা রে এরপরে একটা জাহান্নামের মধ্যে দেখলাম গায়ের মধ্যে আগুনের সাপগুলো মুড়ায় আছে, আগুনের সাপগুলো মুড়াইয়া দেহ খায়। এ মুসলমান, এমন কি গায়ের মধ্যে আগুন ধরানো? আম্মাজান বলে, হুজুর কিসের কারণে একটু জানতে পারিনি। নবী বলে, খাদিজা রে এই সমস্ত মেয়েরা পাতলা কাপড় পরিধান করতো, জর্জেট কাপড় পরিধান করতো, তাদের পেট পিঠ দেখা যেত, বেগানা পুরুষ তাদের দিকে দৃষ্টি লক্ষণ করতো, তাদের চেয়ে চেয়ে দেখতো। যারা এই দুনিয়ার মধ্যে জর্জেট কাপড় পরবে, মুসলমান শুনে নেন, যে মেয়েরা পাতলা কাপড় পরিধান করবে, আল্লাহর কসম করে বলি ইয়াউমুল কিয়ামতের ময়দানে সমস্ত গায়ের মধ্যে তাদের আগুন দিয়া পুরানো হবে, সমস্ত গায়ের মধ্যে সাপ মোড়ায়া থাকবে। ও মুসলমান শুনে নাও, সমস্ত গায়ের মধ্যে আগুন জ্বালায়া দেওয়া হবে। এবার আমারে মোহাম্মদপুর নাম, কত সুন্দর নাম, শাকির মোহাম্মদ। বাজারের মা এত সুন্দর একটা নাম পাইছেন,
আমি আপনাদের অনুরোধ করে যাই, মা আজ থেকে জর্জেট কাপড় ছেড়ে দাও, আজ থেকে পাতলা কাপড় ছেড়ে দাও। এমন কাপড় পরে পেট পিঠ সব খালি দেখা যায়, জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আম্মাজান বলেন এরপরে কি দেখলেন? বলে এরপরে দেখলাম কিছু মহিলার জিব্বাখানা টেনে, জিব্বাখানা টান দিয়ে পিছন দিকে প্যারাক লাগায় রাখছে। পুরো যন্ত্রণায় কাতর হয়ে তারা কান্দে। আম্মাজান বলে হুজুর এদের শাস্তির বিধান কেন? এত বড় বিপদ কেন? জাহান্নামের অনেক শাস্তি আছে, তবে কয়েকটা কথা বলে যায়। নবীজি বললেন না খাদিজা রে, ওই সমস্ত মহিলাদের কথা বেড়ার বাইরে চলে গেছে। এখন যদি এই ওয়াজ করি আমার কপালে নিশ্চিত শূন্য আছে, কারণ এখন রেডিও খুললেই হ্যালো, মোবাইল খুললেই হ্যালো। মহিলাদের কথা বেড়ার বাইরে গেলে তার তালাক দেয়া শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ। এখন আজকে আপনাদের স্কুলেও 7 জন হলো মহিলা টিচার, 1 জন পুরুষ টিচার। এখন পুরুষ নির্যাতিত বাংলাদেশ, জোরে বলেন ঠিক কি না? সবই তো নবী দেখে আসছে আর বলছে। নবীর দেখা কথা মানেন কি মানেন না? জোরে বলেন মানেন কি মানেন না? ঈমান থাকবে না মানলে? কুরআন, আল্লাহর কুরআন যদি না মানেন কাফের। নবীদের হাদিস না মানলেও কাফের, জোরে বলেন ঠিক কি না? নবীদের কাছে আসে কি? ওহী। কি আসে? ওহী আসে। সুতরাং ওহীর মাধ্যমে তো জানতেই পেরেছে, জানায়া দিছে কুরআন, পর্দার বিধান, ইসলামের বিধান, ব্যবসার বিধান, সব কিছু কোরআন বলে দিছে। কোরআন তোমার জীবন গড়ার জন্য যা যা লাগবে, জীবন বিধান চলার জন্য যা যা দরকার সব কিছু কোরআন বলে দিছে। কিন্তু কোরআন তো পড়েন না, কোরআন তো দেখেন না, কোরআনের কথাও মানতে চান না। কারণ আমার সামানা কোরআনের কথা বললেই দোষ, জোরে বলেন ঠিক কিনা? আর একদল মানুষের দেখলেন, নবীজি বললেন একদল মানুষের দেখতেছি তাদেরকে, একদল পশুগুলো, একদল মানুষগুলো এই দুনিয়ার মধ্যে যারা অত্যাচার করে। আর একটা জাহান্নামে দেখলাম আমি একদল কাবু মানুষ, একদল কাবু মানুষ, আর একদল মোটা মানুষ, অনেক মোটা মানুষ। এই কাবু মানুষগুলো, বুক মোটা মানুষগুলোকে তাদেরকে লাথুয়া ঘুষাইয়া মারে ধরে জাহান্নামের দিকে সুরে সুরে মারতেছে। নবীজি বললেন এরা হলো দুনিয়ার মধ্যে দুর্বল ছিল। কি দুর্বল ছিল? এরা সবল ছিল না। আর সবল মানুষগুলো যারা গরিবের উপর অত্যাচার চালাইছে, যারা নির্যাতন করেছে, যারা দুনিয়ার মধ্যে গরিবের রক্ত শুষেছে, গরিবকে যারা কষ্ট দিছে, যারা সাধারণ মানুষকে যারা কষ্ট দেয়, ওই সমস্ত নেতাদেরকে জুতার বাড়ি হবে কপালে, জোরে জোরে বলেন ঠিক কি না? মুসলমান শোনা নাও, এই জন্য বলতেছিলাম বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে রে, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হতে হবে, সবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। আমি জানতাম পৃথিবীর মধ্যে আমি তো মানুষ, হুশ আছে আমার, নিজেরে নিজে জানছি। অ্যারিস্টটল, সক্রেটিস বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানে রফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কেমনে চিনেছো? আজকে তো অন্যরে চিনা নিয়ে ব্যস্ত, তোমারে তুমি নিজে চিনতে পারো নাই, তোমার নিজের নিয়ে গবেষণা করতে পারো নাই। আমাদের কুষ্টিয়ার লালন বলে আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজেরই তো চিনতে পারো নাই, অন্যরে চিনবা কেমন করে? সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে। মনে করতাম বাবারও তো হাত আছে, আমারও হাত আছে, বাবারও তো পা আছে, আমারও তো পা আছে, উস্তাদেরও যা আছে আমারও তাই আছে, তবে কেন মানুষের মতো মানুষ হতে বলেন? আজকে বুঝতে পেরেছি, আজকে বুঝতে পেরেছি রে বাবা, কেন মানুষের মতো মানুষ হতে বলল। ও মুসলমান শুনে নেন, শুনে নেন, যারা বিদেশ থেকে ডিগ্রি নিয়ে বিএস বিশেষ ক্যাডার হইয়া
এই জমিনের মধ্যে বড় বড় ডক্টরি ডিগ্রি নিয়ে, যারা MBBS করিয়া, যারা হাসপাতালে চাকরি নিল, টাকার অভাবে কিছুদিন আগে দেখলাম মুসলমানি দিতে যাইয়া গত কয়েকদিন 1 তারিখে একটা পোলা মারা গেছে, নাম যেন কি, আয়াত নামে একটা শিশু মারা গেল টাকার জন্য। এরপরে 2 লক্ষ টাকা তার কাছে দাবি করেছে, তার বাবার কাছে দাবি করেছে। যাদের কাছে টাকার জন্য রোগী মারা যায়, যে সমস্ত ডক্টরের কাছে রোগী মারা যায় টাকার জন্য, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? এরা মানুষ? এরা কি অমানুষ? এর মানুষের মতো মানুষ হইতে বলেছিল। এ মুসলমান, যারা এত ডিগ্রি নিয়া অফিসে পাইয়া যাদের ঘুষ ছাড়া কলম চলে না, যাদের এত সরকার লক্ষ টাকা দেয়, তাদের কি দেয়, বেতন দেয়, তারপরেও ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এই সমস্ত অফিসাররা মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ তো অমানুষ? প্রধান শিক্ষক কয়টা কথা বলতে বলেছিল, এই জন্য বলে যায় বাবা, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এই দুনিয়ার মধ্যে যে শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে খালি ফেল। কিছুদিন আগে দেখলাম 500 ছাত্র জীবন নষ্ট করেছে, কয় ইন্টারে পাস করায় দিব। এক একজনের কাছে 10,000 20,000 করে টাকা নিছে, সবগুলো ফেল করছে। যে ছাত্র শিক্ষকের কাছে নিরাপত্তা নাই, এই শিক্ষকগুলো মানুষ না অমানুষ? এ মুসলমান শুনে নাও, যে সন্তানের কাছে বুড়া বয়সে বাবার কোনো জায়গা হয় না, মার কোনো জায়গা হয় না রে, যে সন্তানের কাছে বাবা মা বোঝা হয়ে যায়, বাবা মা বোঝা হয়ে যায়, এই সন্তানগুলো মানুষ না অমানুষ? আমার দেশে অনেক ভাইয়েরা আছে রাস্তার মধ্যে দাঁড়ায় 20 টাকা ঘুষ খায়। মাঝে মাঝে আমারও দেওয়া লাগে, আমার ড্রাইভারের কাছ থেকে নেয়। কথা কেন? এই ড্রাইভার কয়, ভাইজান হুজুরে পাঠা দি, কেন খবরদার হুজুরে পাঠাস নি, তোর কাছে যা আছে দে। কয় এত রাত্রি আলি কে? এ মুসলমান শুনে নেন, 1 লক্ষ লিটার দুধের মধ্যে যদি একটু চুনা পড়ে যায়, দুধটা নষ্ট হয়ে যায়, তুই মৌলবি, তুই মুন্সি, এত হালাল টাকা হাউজ কি করলি, রোজগার করলি, কত কষ্ট করে গায়ের গাম জারালি, আর 10টা টাকা ঘুষের টাকা যেই পকেটে গেল, সমস্ত টাকাটাই হারাম হয়ে গেল। তুই তোর সন্তানের হারাম খাওয়ালি, তোর মারে হারাম খাওয়ালি, তোর বাবারে হারাম খাওয়ালি। এ হারামখোর, শুনে নাও হারামখোর, এই হারামখোর, এই পৃথিবীর মধ্যে এই হারামখোরের জন্য হালাল কোন জিনিস বৈধ নয়, জোরে বলেন ঠিক কিনা? হালালখোর বান্দার বড় দাম, হালালখোর বান্দির বড় দাম, ইমানদারের বড় দাম, ইমানদারের বড় মান। ও মুসলমান শুনে নাও, দেহটারে মোটা বানাইয়া চলতো রাস্তা দিয়া, সুদের টাকা ঘুষের টাকা লইয়া, দুনিয়ার মধ্যে অন্যায় পথে উপার্জন করিয়া তুমি দুনিয়ার মধ্যে চলো। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো রে মন, একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখো রে মন, এই দুনিয়ার সব কিছু করে থাকবে, তুমি থাকবা না, তুমি থাকবা না, তুমি বিদায় নিয়ে যাবা, বিদায় নিয়ে যাবা। তৎকালীন জামানার মধ্যে মুনাফিক ছিল, এখনো আছে, ঠিক কি? এই আলোচনা শোনা পড়ো, মুনাফিকদের মুনাফিকি বেড়ে যাবে। আল্লাহ ডাকতে কয়, হাবিব মিনান নাস, মানুষের মধ্যে। নাস শব্দের অর্থ কি? জোরে বলেন, নাস শব্দের অর্থ মানুষ। অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখিরা, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, তৎকালীন জামানাও বেঈমান ছিল, এখনো আছে। কথা কোন ঠিক কিনা? তৎকালীন জামানাও বেঈমান ছিল গো, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা মুসলমানদের চিরশত্রু, মুসলমান হইয়া মুসলমানদের বিরোধিতা করবে, আলেম হইয়া আলেমের বিরোধিতা করবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হইয়া ইমামের বিরোধিতা করবে। তৎকালীন জামানাও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর কদমের মধ্যে একদল মানুষ আসা যাওয়া করত, নবীর কাছে যা বলতো, হুজুর আমরা ইমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন। আবার তাদের কমের কাছে ফিরে যায় বলতো, হুজুর আমরা তো মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, মুহাম্মদ